দেখি সুবদনী উঠিলায় মনি, দেখি সুবদনী উঠিলায় মনি, দেখি সুবদনী উঠিলায় মনি, মিলিলা গলায় ধরি। ও গো দেখি সুবদনী উঠিলায় মনি, মিলিলা গলায় ধরি। অনেক যতনে রতন আসনে, অনেক যতনে রতন আসনে, অনেক যতনে রতন আসনে, বসালো আদর করি। বসালো আদর করি। বড় যতন করে বসাই, বড় যতন করে বসাইল, বড় যতন করে বসাইল। হরি ভক্ত গৃহে এসেছে বলে যতন করে তাদের বসাই। হরি ভক্ত গৃহে এসেছে বলে বড় রাধারানীর আনন্দ আর ধরে না গো। হরি ভক্ত গৃহে এসেছে বলে ধরে আনন্দ ধরে না গো, হরি ভক্ত গৃহে এসেছে বলে আনন্দ আর ধরে না গো, ভক্ত গৃহে এসেছে বলে আনন্দ আর ধরে না গো। বড় যত যতন করে বসাইল, জয় রাধে। আদর করি। বসালো আদর করি। শ্যামলা বিমলা বলা মঙ্গল এসেছেন। দেখি সুবদনী উঠিলা অমনি। সুবদনী মানে রাধারানীর এক নাম সুবদনী। কেন? যে বদনে সুবল ছাড়া কুবল বলে না, কৃষ্ণ কথা ছাড়া আন কথা আসে না, তাই তার নাম সুবদনী। উঠিলা অমনি, মিলিলা গলায় ধরি। সখীদের গলা জড়িয়ে ধরলেন। আয়, কি সৌভাগ্য আমার, সকালবেলা তোরা এসেছিস। অমনি অনেক যতনে রতন আসনে বসালো আদর করি। সখীদেরকে রত্ন আসনে বসালেন। কেন গো? ওরা তো হরিভক্ত, হরিদাসী, হরিপ্রিয়া। তো হরিভক্তকে কি করে আপ্যায়ন করতে হয় রাধারানী করে দেখাচ্ছেন। এ জগতের মানুষেরা তো হরিভক্তকে বাড়ির ভিতরে ঢুকতেই দেয় না। যদি এসে দরজায় এসে ডাক ছাড়ে, হাঁক ছাড়ে, জয় নিতাই, জয় রাধে, সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ করে দেয়। জ্বালা তো। কিন্তু শাস্ত্র বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অল্প ভাগ্যে হরিভক্তের পদার্পণ হয় না গো। এই জগতের আত্মীয় কুটুম্ব তারা তো সবচেয়ে বড় কুটুম্ব হলো হরিভক্ত, আর এই জগতের আত্মীয় কুটুম্ব তারা স্বার্থের কুটুম্ব, তাই না? ওরা এসে কি আপনাকে হরি কথা শোনাবে? দরজা এসে কি বলবেন? কলিং বেল টিপবে, নাহলে মোবাইলে বলবে আমি আইসা গেছি, দরজা খোলেন, তাই না? ওরা হরি কথা বলবে না। আর বৈষ্ণব এসেই বললেন জয় নিতাই, আমার প্রথম মঙ্গল করছেন, যদি দয়া করে গেটটা খুলে দিই তাহলে বৈষ্ণব দর্শন হলো, দ্বিতীয় মঙ্গল। তারপরে বৈষ্ণব দর্শনে কি হয়? মুখে কৃষ্ণ নাম আসে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তৃতীয় মঙ্গল। এবার যদি বৈষ্ণবের চরণ ধুলি আমার বাড়িতে পড়ে, চতুর্থ মঙ্গল। তারপরে যদি এক মুষ্টি চাল বা একটা টাকা দিই, ওটা নিয়ে গিয়ে কি করবে? ভোগ রন্ধন করে
নিতাই গৌর সীতানাথ পঞ্চতত্ত্বের সেবা দিবেন, অষ্টকবিরাজ অষ্টমহান্ত সবাইকে সেবা দিবেন। ওদিকে আমার রাধাকৃষ্ণ সখীবৃন্দ মঞ্জুরিবৃন্দ সবাইকে সেবা দিবেন। সবার শেষে গুরুবর্গকে সেবা দিয়ে গুরু মঞ্জুরিকে সেবা দিয়ে বৈষ্ণব প্রসাদ পেলেন। তাহলে একটা টাকা বা এক মুষ্টি চাল কতজনের সেবায় লাগলো গো বলুন? এমন পরম আত্মীয় পর কুটুম্ব আর আছে? নাই। কিন্তু এই জগতের কুটুম্ব তারা স্বার্থের। আসবেন, ওদের 1 টাকা দিলে যাবে না, হরি কথা তো বলবেই না, শুধু সাংসারিক কথা বলবে। ছেলে চাকরি হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, এটা হয়েছে, ব্যবসা কেমন চলছে, ইত্যাদি ইত্যাদি সব এসব কথা বলবে। আর 1 টাকা দিলে যাবে না, কম করে 500 টাকা নিয়ে 1000 টাকা নিয়ে বাজারে যেতে হবে। জয় রাধে। না হলে ওই কুটুম্বেরা তৃপ্ত হবে না। ওই সব কুটুম্বেদের সঙ্গ ছাড়েন, ওরা যত না আসে তত সেই ব্যবস্থা করবেন। জয় রাধে। হ্যাঁ, আদর করবেন না বেশি। এরকম স্বার্থের কুটুম্ব যত না আসে তত ভালো। সবচেয়ে বড় কুটুম্ব হরিভক্ত বৈষ্ণব। তাই গৌর হরি বল, হরি বল। তাই রাধারানী অনেক যতনে রতন আসনে বসালো আদর করি। বসিয়ে বলছেন, বলি দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। বলি দিন তো আমার ভালোই যাবে। প্রভাতে হরি ভক্তের বদন দেখিলাম, আজের দিন তো আমার ভালোই যাবে। প্রভাতে হরি ভক্তে বদনে দেখলাম, তোরা এমনি ভাবে নিতুই আসি। প্রভাতে হরি ভক্তে জয় রাধে। বদনে দেখলাম, তোরা এমনি ভাবে নিতুই আসি। হরি ভক্তের বদনে দেখলাম, এমনি ভাবে নিতুই আসি। দিন তো আমার ভালোই জয় রাধে। যাবে। তাই তো, সকালবেলা হরিভক্তের দর্শন হলেই সারাদিন ভালোই যায়। যাক, তা তোরা এসেছিস আমার ঘরে, তোদের কি সেবা করতে পারি বল? হরিভক্ত বাড়ি এলে সেবা নিতে হয়, যার সাধ্যে কোলা। তার সখীরা বলছে, রাধে অন্য কোনো সেবা বাসনা নেই আমাদের, তবে একটি সেবা বাসনা আমাদের। কি? অমনি দেখিসু রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শ্যামলা রাধে, ও গো রাধে, রাধে গো, ও গো বিনোদিনী রাধে, ওই রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস রজনী বীণা শুনিতে উল্লাস। আমি ওই অধিক গাথা, জয় আমি অধিক গাথা, অমিয় অধিক গাথা। আমি ওই অধিক গাথা। বড় বাসনা নিয়ে এসেছি রাই, মোর বাসনা নিয়ে এসেছি বড় রাই। বাসনা
মুখে হরি কথা শুনবো বলে বড় বাসনা নিয়ে এসেছি তোর রাই। মুখে হরি কথা শুনবো বলে বড় বাসনা নিয়ে তোর এসেছি মুখে রাই। হরি কথা শুনবো বলে বড় বাসনা নিয়ে এসেছি রাই। একবার প্রকাশ করে বলবো ধ্বনি। একবার প্রকাশ করে বল গো ধনী। একবার প্রকাশ করে বল গো ধনী। তুই গত নিশীতে কেমন ছিলি একবার প্রকাশ করে বল গো ধনী। তুই কত নিশীতে কেমন ছিলি বলি তোর পরাণ বধুর সাথে কত নিশীতে কেমন ছিলি তুই তোর পরাণ বধূর শোনে কত নিশীতে কেমন ছিলি একবার প্রকাশ করে বল গো ধনী। জয় রাধে। কি সেবা চাইছেন দেখুন, অন্ন ব্যঞ্জন মিষ্টি সামগ্রী সব কিছু না, রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাসের কথা আমাদের শুনতে উল্লাস মানে আনন্দ। রজনী বিলাসের কথা আমরা শুনতে চাই। বলুন এই ধরনের হরি কথা জগতে কয়জন শুনতে চায়? গীতা মহাভারত অন্যান্য পুরাণাদির কথা শুনবার অনেক শ্রোতা মিলে, তাই না? গীতা যজ্ঞ হলো কোথায় যেন বিগ্রেডে, কত লক্ষ লক্ষ লোক সমবেত হলেন, কিন্তু এখানে রজনী বিলাসের কথা হচ্ছে। কয়জন কয়জন আছে? মহাভারতের কাহিনী শোনার জন্য লোক মেলে, কিন্তু রাধারানীর সঙ্গে গোবিন্দের যে প্রেমের কথা, এ কথা শোনার মানুষ মেলে না। রাধারানী বলছে সখী রে, সখী রে এই যে বড় গোপন কথা, এই যে বড় গোপন কথা, এ কথা কাকে বলবো আর কে বা বুঝবে? কাকে বলবো আর কে বা বুঝবে? আমার বধূকে যারা ভালোবাসে না, আর বধূকে যারা ভালোবাসে না, তারা তো আমার কথা বুঝবে না। তারা তো আমার কথা বুঝবে না। বুঝবে? যারা কৃষ্ণকে ভালোবাসে না তারা তো কথা বুঝবে না। আবার যারা ভালোবাসে, আবার যারা ভালোবাসে তারাও সবাই বুঝবে না। তারা জয় রাধে। বুঝবে না। যারা ভালোবাসে তারাও বুঝবে না। না কেন? কারণ সবার ভালোবাসা তো এক রকমের নয়। সবার ভালোবাসা তো এক রকমের নয়। সবাই কি কৃষ্ণকে একরকম ভালোবাসে? না। কেউ কৃষ্ণের স্বরূপ বিগ্রহকেই মানে না, ভগবানের কোনো আকারই নাই, নিরাকার রূপে বাসে। কেউ পরমাত্মা রূপে, কেউ পরম ব্রহ্ম জ্ঞানী, ভগবান রূপে ঈশ্বর জ্ঞানী, বিভিন্ন জ্ঞানী, বিভিন্ন দেবতার পূজা আরাধনা করে। কিন্তু কৃষ্ণকে ভালোবাসে, দ্বারকার মথুরা কৃষ্ণকেও ভালোবাসে।
কিন্তু বৃন্দাবনের কৃষ্ণকে ভালো সবাই বাসে না। কেবল ব্রজবাসীরাই বৃন্দাবনের কৃষ্ণকে ভালোবাসে, আবার ব্রজের মধ্যে সবাই সমানভাবে ভালোবাসে না। সেখানে দাস্যরসের ভক্ত আছে, রক্ত পত্রকাদি, তারা এ কথা বুঝবে না। তারাও এ কথা বুঝবে না। যারা সক্ষরসের ভক্ত, শ্রীদামাদি ভক্ত সখা, তারা বুঝবে না। বাৎসল্য প্রেমে রাধার মাতা পিতা, তারাও বুঝবে না। রাধার মাতা পিতা তারাও বুঝবে না। রামানন্দ বললেন, সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার। সবে মাত্র সখী গণে ইহাতে অধিকার। সখী লীলায় আশা দিয়ে করে লীলার বিস্তার। সখী লীলায় আস্বাদয়ে করে লীলার বিস্তার। তার আগে বলেছেন রামানন্দ, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর। রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর। দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। দেখেছেন, সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার। সখী লীলা আশা দিয়ে করে লীলার বিস্তার। আর সখীগণের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তারাই বুঝবে। তাই রাধারানী বলছেন, সবাই বুঝবে না। আমার বধূকে যারা আমার মতো করে ভালোবাসে না, আমার মতো করে ভালোবাসে না, তারা তো আমার ব্যথা বুঝবে না। তারা তো আমার ব্যথা বুঝবে না। সমব্যথার ব্যথা ছাড়া এ কথা বুঝবে না। যাক, শ্যামলা বিমলা বলা মঙ্গলা, তোরা আমার সখী, আমার মরমিজন, আমি বলবো ধৈর্য থেকে বস। তখন হাস পরিহাসের